কৃষ্ণের কথা। তার পরদিন ভাটের বরণে শুনি চমকিতে চিঠি, তার পরদিন মোর প্রাণ সখী কইল তাহার নাম। বিশাখা সেদিন কৃষ্ণ নাম ওর কানে শোনালো। এ তুই রাধে কার যার চিন্তা করছিস, সেই নন্দসুত, তার নাম কৃষ্ণ। সেই কৃষ্ণ নাম শোনার পরে আমার আরো গন্ডগোল হয়ে গেল। আমি আর ধৈর্য ধরতে পারছি না, আর মন শান্তি হচ্ছে না। তার পরদিন মোর প্রাণ সখী কহিল তাহার নাম। তারপর গুণীজন গানে শুনিল শ্রবণে তারই গুণগান। যত গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তার সকলে তারই নাম করে। তাহলে আমি কি দোষ করছি? তার চিন্তা করে কি আমি দোষ করলাম? বল বল, তাহলে ললিতা কেন বলে তোর কম্বর, তুই এমন হলি কেন? আমার কি হলো? আমি কি করলাম? আমার কি হলো বল? তার পরদিন গুণীজন গানে শুনিল শ্রবণে তারই এ গুণগান। সহজে অবরা তাহে কুলবালা, গুরুজন যারা ঘরে সেন নাগর আরতি বাড়ায়। আরতি মানে আরতি, আরতি আরতি মানে ভয়ে ডাকা, চিৎকার করে ডাকা, ভয় পেয়ে ডাকা, মৃত্যু হয়ে ডাকা, আর্তনাদ, আর্তনাদ, আর্ত, আর্তত্রাণ, যিনি আর্ত, আর্তত্রাণ, আর্ত মানে বিপদ যখন আসে তখন আর্ত, সেও একজন ভক্ত। গীতায় বলেছেন জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। হে অর্জুন, চতুর্বিধা ভোজন্তে মাং জনা সুকৃতি অর্জুন। চারজন আমাকে ডাকে, চতুর্বিধা ভোজন্তে মাং, আমাকে চার মতন ভক্ত, চার রকমের ভক্ত আমাকে ভজন করে। কিরকম ভজন করে? কে কে না, জনা সুকৃত অর্জুন। এই জনা মানে এই চারজন, বহু বচন জনা, এই চারজন সুকৃত না। কে কে চারজন? না, আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ জ্ঞানী চ ভরস সভ। হে ভরতর অর্ষভ মানে ভরত বংশের ষাঁড় তুই অর্জুন, ভরত অর্ষভ। এই চারজন আর্থ, জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী, যে ভয় পেয়ে আমাকে ডাকি। এক, দুই জিজ্ঞাসু, জানার জন্য ডাকলে কি হয় দেখি, শাস্ত্র শুনলে কি হয় দেখি, এরা শুনতে যাচ্ছে আমি শুনলাম দেখি কি হয়, জিজ্ঞাসু, জিজ্ঞাসু। আর আর্থ, জিজ্ঞাসু অর্থার্থী, অর্থ অর্থী মানে কামনা। এটা ভগবান আমাকে যদি তুমি এটা দাও তাহলে আমি তোমার সেবা করবো, পুত্র আমাকে দাও, পুত্র হয়ে গেল, তখন সে ভক্ত হয়ে গেল। হ্যাঁ, পুত্র পেয়ে গেল, ভক্ত হয়ে গেল। ওখানে টাকা পেয়ে গেল, আমাকে বলছে টাকা দাও, ভক্ত হয়ে গেল। অর্থাৎ এই তিন। আর জ্ঞানী, জ্ঞানী চ ভরত সভ, এই চারজন আমার জ্ঞানী। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশ্বতে। এর মধ্যে যে জ্ঞানী ভক্ত সেই এক নম্বর, সে আমার অত্যন্ত প্রিয়। হ্যাঁ, এই কথা অর্জুনকে বলেছেন। তাহলে আর তো আমার জ্ঞানী জন গুণে শুনিনু শ্রবণে তাহার এগুণ গান। সহজে বলা তাই কুলবালা, গুরুজন জ্বালা ঘরে সেন নাগর আরতি, আরতি মানে আরতি বাড়ায়, প্রাণ কেমনে ধরে। কি করব তুই বল? এই বিশাখা, এই ললিতা, তুই বল আমি কি করি, কি করে বাঁচি? তখন
অনেকগুলো পথ যোগ করতে হচ্ছে, অনেক দূর। তখন বিশাখা বললেন তাহলে চেষ্টা করতে হবে তাকে দেখার জন্য, পাওয়ার জন্য কি সুযোগ আছে। তখন যাচ্ছেন বিশাখা কৃষ্ণের যেখানে কদমতলায় আছেন, দেখলেন কদমতলায় নেই। তখন গেলেন, ভাবলেন রাধাকুণ্ড তীরে যাই, সেখানে বেশিরভাগ যান। গেলেন, সেখানে দেখলেন সুবলে নাগরে কহিছে কথা। সুবল আর কৃষ্ণ কথা বলছেন। কি কথা বলছেন সে কথা কিছু বলি। সুবল বললেন, হ্যাঁ রে কানাই, তোর মনে এমন কেন, দুঃখ ভরা? না দেখ ভাই, তোকে বলবো না কাকে বলবো, তুই মোর মরম সখা, তোকে বলবো না কাকে বলবো। জানিস যেদিন কালীয় দমন হলো না, কালীয় দমন, কালী ধরে, কালীয় দমন দিন মাহ কেলি কুল কদম্ব কোছাহ, কত শত নবব্রজ বালা পেখলু জনু বিজুরিক মালা, তুই ধনী মুনি দুবিচারি, এক ধনী পরানো হামারি। কি বললেন? বলেন যেদিন কালীয়দমন হলো সেদিন আমি কালী ধরে ঝাঁপ দিয়েছি শুনে বৃন্দাবনের নর নারী, আবার বৃদ্ধ বনিতা, যুবতী কুমারী সকলে গিয়ে পৌঁছেছে। যেন বিজুলির মালা, বিজলির মালা, ব্রজ কুমারী যতগুলো আসে যেন একটা দামি বিদ্যুৎ, বিদ্যুতের মালা, এত সুন্দর। কত শত নবব্রজ বালা দেখুন, মানে দেখলাম, জনু মানে যেন বিজুলিকে মালা, তুই ধনী মণি দুই চারি। তার মধ্যে 4-5 জন দেখতে মণি, মালা যেমন মাঝখানে মাঝখানে মণি থাকে, সেরকম 2-4 জন মেয়েকে দেখলাম। তার মধ্যে দেখলাম এক মেয়ে ধনী, পরানো হামারি, কলাবতী, কত শত কলাবতী নারী। তার মধ্যে একজনকে দেখলাম কলাবতী। বাবা কলাবতী কাকে বলে? তখন কলাবতী কাকে বলে? 4 অঙ্গু দ্বিপদ, 4 অঙ্গু চৌপদ, 4 অঙ্গু ফুল, 4 অঙ্গু চারি। এই 16 লক্ষণ যেই ধরে সেই নারী, সেই কলাবতী নারী। 16টা লক্ষণ যার শরীরে আছে তাকে কলাবতী নারী বলা হয়। না বলো বলো ভাই, কি 16টা লক্ষণ? কি গো মায়েরা, মেয়েদের লক্ষণ যদি 16টা লক্ষণ যার আছে তাকে কলাবতী নারী বলে। 2-4টা লক্ষণ যদি থাকে সেও আংশিক। কি কি 16টা? না, 4 অঙ্গু দ্বিপদ, মানে তার শরীরের 4টা জায়গা দ্বিপদ। দ্বিপদ কার? কার দ্বিপদ? দ্বিপদ কাকে বলা হয়? মানুষকে। আর দ্বিপদ পাখি, যার 2টো পা। যার শরীরের লক্ষণ আছে দ্বিপদ, 4 অঙ্গু দ্বিপদ, 4 অঙ্গ পাখির চিহ্ন, 4 অঙ্গু চৌপদ, 4টা শরীরের চিহ্ন, শরীরের মধ্যে পশু, যার 4 পদ, চতুষ্পদ মানে পশু, পশু চিহ্ন 4টা, 4 অঙ্গু ফুল, ফুলের লক্ষণ 4টা, আর 4 অঙ্গু চারি, চারি মানে ফল, ফলের লক্ষণ 4টা। এই 16টা লক্ষণ যার থাকে তাকে বলা হয় কি? কলাবতী। না ঠিকই বল ভাই, কি কি? সুবল নাগর কথা হচ্ছে, সুবল আর কৃষ্ণ। সুবল বলছে বল ভাই কি কি? তখন বলছেন
চারঙ্গু দ্বিপদ পাখির চারটা চিহ্ন কি কি না খগ চঞ্চু জিনি নাসা যার নাক গরুরের নাসিকার মতো লম্বা এবং ছোচালো এবং সামনেটা একটু বাঁকা পাখি খগচঞ্চু জিজ্ঞাসা ভাষা কুকিরা সাদৃশ্যম কোকিলের মতো কণ্ঠস্বর চ্যাট করে বলে কথা হ্যাঁ কোকিল মতো কণ্ঠস্বর তারপর আর কি কোকিলের মতো কণ্ঠ খগচঞ্চু জিজ্ঞাসা ভাষা কোকিল সাদৃশ্যম করণদ্রু গৃধি নিশ্চৈব হংসগামী চতুষ্খগ শকুনের যা ফুল শকুনি যা বলা হয় ফুল আমাদের দেশে আছে না শকুন তার মধ্যে ফুল শকুন আছে যার মাথায় ফুল আছে মুরগির মতো ফুল আছে তাদের কানগুলি যেমন সেই মতো যার কান কেমন না চাপটা কান এবং বেশ বড় ছোট কান নয় কর্ণদ্রু দুইটি কান গৃহিণীর কর্ণের মতো আর হংসগামী হাঁস যেমন চলে একটা পায়ের উপর ভর দেবে আরেকটা পা উঠে তখন পাছা একটা নেমে যায় আবার একটা উঠে যায় হাঁস যেমন চলে সেরকম তাকে বলে হংসগামী এই চারটা পাখির চিহ্ন না ভাই চারটা প্রচুর চিহ্ন কি না চারটা প্রচুর চিহ্ন হরি বল চারটা প্রচুর চিহ্ন আগে মনে করি কাজল কালো চোখ হরিণের মতো কাজল কালো চোখ সিংহীর কোমরের মতো যার কোমর আর হাই গোবিন্দ মনে হচ্ছে না সেরকম যার মাথা কেশ কুন্তল কবিরা পুচ্ছ মনে পড়ে কুন্তল কবিরা পুচ্ছ চামড়ির লেজের চুল যেমন লম্বা কুচ 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 লম্বা এবং পশ্চাৎ দেশ পাছা যেখানে সেখানে পড়ে আছে লম্বা কেশ তাকে বলে কুন্তল কুপিরা পুচ্ছ দেহশ্রী বন করিনি বনের হাতি হস্তিনি তার গায়ের রেখা যেমন সেরকম যার সারা গায়ে একটা একটা রেখা আছে এই বলা কি রেখা তিনটা রেখা আবার সব সময় রেখা আছে বনশ্রী দেহশ্রী বন করিনি মৃগেন্দ্র কোটি দেশস্ব সিংহীর মতো কোমর মৃগেন্দ্র কোটি দেশস্ব আর মৃগাক্ষী হরিণের চোখের মতো কাজল কালো চোখ এই চারটা পশুর যেন যার আছে যে মেয়ের আছে তাকে বলে কলাবতী নারী আচ্ছা চারটা ফুল কি না কুন্দ পুষ্প সম হাসি বর্ণশ্রী পুষ্প চম্পক কুন্দ পুষ্প সমহাসি কুন্দ পুষ্প জানেন দেখেছেন পাঁচটা পাপড়ি আছে কুন্দ পুষ্প সেরকম যে ভাষায় মুখের দিকে ভাঁজ পড়ে যায় তাকে বলে কুন্দ পুষ্প সমহাসি বর্ণ গায়ের রং চাপা ফুলের মতো চাপা ফুলের রঙের মতো বর্ণ শ্রী পুষ্প চম্পক আর কুন্দ পুষ্প সমহাসি বর্ণশ্রী পুষ্প চম্পক আদৌ জবা পুষ্প দুটি পা
জবা ফুলের মতো রাঙা পাদতু জব পুষ্পক মুখ পদ্ম চৌত্রিশ ফুল পদ্ম পুষ্প যেমন সেরকম কেমন না পদ্ম পুষ্প কেমন দেখতে আর ভাঙতে হয় পদ্ম পুষ্প যেমন একটা পাপড়ি দেখুন গোড়ার দিকটা বাঁকা এবং আর লাল রং কোনাটায় আর পাপড়িটা শেষটা লাল রং হস্ততল পদতল আর চোখের কোণ জিহ্বা তালু ওষ্ঠ নখ রক্তিমা বরণ এই 8টা জায়গায় লাল চিহ্ন দেখা যায় তাহলে কুন্দ পুষ্প সমাসী বর্ণশ্রী পুষ্প সম্পর্ক পাদদৌ জব পুষ্পক মুখ পদ্ম 34 ফুল 4টা ফুল হল 4টা ফল কি না জম্বু বরাঙ্গুলি শৈব বড় মানে শ্রেষ্ঠ অঙ্গুলি মানে আঙ্গুল শ্রেষ্ঠ আঙ্গুল কোনটা কি 5টা কি দাদু মধ্যমা 5টা আঙ্গুলের মধ্যে কোন আঙ্গুলটা শ্রেষ্ঠ মধ্যমা এইটা কেন এটা ছাড়া কোনো কাজ হয় না ও, একরকম বৃদ্ধাঙ্গুলি। একটা আঙ্গুল কেটে দেওয়া তরুণকে তার আর বান ধরা হলো না বৃদ্ধাঙ্গুলি একরকম। তাহলে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাওয়ার সময় সব সময় এ কাজ করে বরাঙ্গুলি তাকে বলা হচ্ছে এই আঙ্গুল জামপুরের মতো যার দাগ আছে জামপুর দেখতে যেমন সেরকম শিরা আছে দাগ জম্বু বরাঙ্গুলি শৈব শ্রীফল কুচ সম্ভবে মায়েদের বাচ্চাকাল থেকে 3 প্রকার আছে কুল দারিম্ব শ্রীফল লাউ 4 রকম ফল আছে 4 বয়সের আছে আর একথা আর ভাঙব না কিন্তু রাধারণের রূপ যখন এই কিশোরী বয়স শ্রীফল মানে বেদ সেরকম স্তনযুগ শ্রীফল কুচ সম্ভবে দন্ত দারিম্ব বীজায় ডালিম দারিম তার বীজ যেমন সেরকম দাঁতগুলি দারিম্ব বীজ হ্যাঁ বেদানা যেরকম দাঁতগুলি সেরকম ছোট 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 সমা দন্ত দারিম্ব বীজায় মুখ ওষ্ঠ বিম্ব ফল ঠোঁট দুটি বিম্ব ফল বিম্ব ফল মানে কি কাকে বলা যায় কি গো তিতা কুন্দিরি যে কুন্দিরি গাছ খায় না সেই তিতা কুন্দিরি তাকে বলা যায় বিম্ব ফল সেটা যখন পেকে যায় তার রংটা দুধে আলতা রং হয় সেরকম ঠোঁট দুটি বিম্ব তার জনটাকে বলা হয় বিম্বষ্ঠী বিম্ব ওষ্ঠী স্ত্রীলিঙ্গ ওষ্ঠ ওষ্ঠী বিম্বষ্ঠী বলা যায় তাহলে এই 16 প্রকার লক্ষণ দেখার এক ধ্বনি এই সকলের মধ্যে জানি শুভ সেই ধ্বনি পরানো আমার তাকে দেখে আমি আর বুঝতে পারছি না সেই জন্য ভাইতে যমুনার তীরে বসে থাকি কখন আসবে স্নান করতে না জল নিতে তখন বৃন্দাবনে তো কুয়া নেই কূপ নেই বৃন্দাবনে যমুনার জল সকালে সবাই পান করতো গিয়ে আনতে হতো বাড়ির মধ্যে গর্ত করে দিয়ে সেখানে যে জলটা ঝরতো সেই জল কলসিতে ভর্তি করে নাকাড়া দিয়ে জল ছেঁকে সেই জল আনতো প্রত্যেকের ব্রজবধূরা এখনো অনেক উত্তীর্ণ হয়েছে অনেক পর হয়েছে কিন্তু বৃন্দাবনে এখনো নলকূপ হয়নি পাবেন না কুয়া তো নেই যেখানে যেখানে সরকার
অত্যন্ত গভীর থেকে জল তুলে সিমেন্ট রিং দিয়ে বাঁধিয়ে বাঁধিয়ে অনেক নিচ থেকে পরে সে বৃন্দাবনের একটা জল টাকির অনেক মূল্য, তখন নলে নলে জল চলছে সাতটা শহর। নরকূপ হয়, নরকূপ কত দিয়ে কত ফুট নিচে যাবে, যত ফুট নিচে উঠানোর পরে আবার বাড়ি ভর্তি হয়, পারেনি বৃন্দাবনের অবস্থা। তো কৃষ্ণ বলছেন সুবল তাকে দেখার জন্য যমুনার তীরে তীরে ফিরি, কখন আসবে? একদিন দেখা হয়ে গেল, দেখলাম ফুলের গেরুয়া ধরো এ রুফিয়া সঘনে দেখায় পাশ, কুচ কুচ যুগ বসন গুচাইয়া মুচকি মুচকি হাস, সখী সে ধ্বনি কহ কে বটে, এরকম ভাব। এই ভাব কথা চলছে, এমন সময় বিশাখা পৌঁছলেন নাকি। সুবরে নাগরে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইর তথা। কি কথা কহিছ সুবল শোনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে। কি কথা কহিছ নাগর রাজ, আমারে কহ না মনের কাজ। মনের মরম কহিবে যবে, বেদনা বাটিয়া লইব তবে। তোমার দুঃখের ভাগ আমিও নেব, বড় বড় কি হচ্ছে, কি বলছো, কেন কাঁদছো, কইতে কইতে কাঁদিছ কেন, আমারে কহ না মনের কাজ। কি কথা কহিছ রসিক রাজ, জয় রাধে। কি কথা কহিছ রসিক রাজ, মনের মরম কহিবে যবে, বেদনা বাটিয়া লইব তবে। শুনিয়া সুবল কহিছে ভাষা, ধীবরে ঘিরেছে মিনের বাসা। সুবল বলল বিশাখা তোকে কি বলবো, একটা মাছের বাসা জাল দিয়ে ঢেকে ধীবর জেলে ধরে ফেলেছে। শুনি দুটি মুখে ধরো এ পানি, পানি মানে হাত। শুনি দুটি মুখে ধরো এ পানি মানে মা মা, এইরকম কথা। মুখে মানে গালে হাত দিয়ে বিশাখা বলছি, শুনি দুটি মুখে ধরো এ পানি, যদু নন্দন কত জানি। তখন বিশাখাকে বলেন কৃষ্ণ যে কি কথা, কেন বললেন রাধারণের কথা। অনেক এখানে ব্রজবুলি ভাষায় পদগুলি আছে, মৈথিলি ভাষায়। অপরূপ পেয়ে খলু রামা, কনক রোটা অবলম্বনে উইর হরিণী হীন হিমা ধামা। মৈথিলি ভাষা হরিণী হীন হিম ধামা মানে হরিণীহীন। মৃগাঙ্গ, শশাঙ্কের নাম মৃগাঙ্গ, কেন না মৃগ অঙ্কে ডাহার আছে, হরিণের রূপ তার কোলে আছে বলে মৃগাঙ্ক শশাঙ্ক। তাহলে হরিণীহীন হিম ধামা মানে হরিণীহীন চন্দ্র, হিম ধাম হিমের ধাম কে হিমাংশু, হিমার ধাম মানে তার নাম হিমাংশু, সুধার ধাম মানে তার নাম সুধাংশু। মৃগাঙ্ক মৃগ বলে আছে, সেরূপ মানে কলঙ্ক আছে যেটা বলা হয় তাকে, সেজন তার নাম মৃগাঙ্ক শশাঙ্ক। এরকম চন্দ্রের অনেক নাম। তাহলে এই কথাটার মূল কথা হচ্ছে কলঙ্কহীন চন্দ্র। এর মোট কথা কলঙ্কহীন চন্দ্র। আমি যে মেয়েকে দেখলাম
সে কলঙ্কহীন চন্দ্র, সে মেয়েটি কে? বিশাখাকে জিজ্ঞেস করছেন কৃষ্ণ, সেই মেয়েটি কে? হরিণী হিম, হরিণী হিম হিম ধাম। জয় রাধে, জয় রাধে। আর জয় রাধে। আমাদের দেশে তিন সংখ্যা ভালো না খারাপ? তিন সংখ্যা ভালো নয়, এ কথা কেন বুঝো না? ভালো মন্দ মাঝারি কথা তিনের কাছে যেও না। তিন তিথিতে রস স্পর্শ শুভ কাজ কেউ করে না। কি তিন বাঁকে কৃষ্ণচন্দ্রের বাঁকা ছাড়া কেউ করে না নাকি? তিন চোখের মৎস্য যেন কোন মানুষ খায় না। কি তার তিন ভালো? তিন ভালো না, কিন্তু ভালো। কি তিন ভালো? ভাই শুনে রাখো দাদু, তিন ভালো। যার জায়গাতে তিন ভালো, ছোট গোট পানসি। পুলিশ থানায় গেলে তিন ভালো, পুলিশ দারোগা মুন্সি। লিখতে গেলে তিন ভালো, কাগজ কলম কালি। শ্বশুর বাড়ি গেলে দেখবেন তিন ভালো, শালা শালাবার শালি। অনেক সময় তিন ভালো তিন খারাপ, কিন্তু এখানে তিনটা শাঁখ বাজানোর কথা হলো। তিন কাদের? আমাদের নয়। যারা হিন্দু সনাতন ধর্মী তাদের তিন নয়। যারা শাক্ত ব্রাহ্মণ তাদের তিন। তাদের দেখে তাদের বাক্যে আমরা তিনবার শাঁখ বাজাই, কিন্তু তাদের ধর্ম তিনবার, কারণ তারা তিনবার মন্দির প্রদক্ষিণ করেন নাকি? ব্রাহ্মণ তিনবার মন্দির প্রদক্ষিণ করেন, কি গো? আর বৈষ্ণব কবার করে? চারবার। আমাদের চারবার। আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু তাদের তিন। তারা ত্রিবেদী, যারা ব্রাহ্মণ তারা ত্রিবেদী, সাম ঋক যজুর, অথর্ববেদ নাই। কিন্তু আমরা চার বেদের উপরে পঞ্চম বেদ। আমরা যারা সনাতন ধর্মী তারা চার বেদের উপরে পঞ্চম বেদ। আমরা কোন সম্প্রদায় বলুন তো? আমরা বৈষ্ণব যারা কোন সম্প্রদায়? সনাতন। দয়া করে বলুন, এগুলো জানতে হবে বাবা। আমি যে জানি বলে আপনাদেরকে বলছি তা নয়, আমি আলোচনা করছি, আমার এমন ক্ষমতা নেই। কিন্তু আপনারা বলুন। হ্যাঁ, আমি অনেকবার বলেছি, এ কথা পাঠের মধ্যে বলেছি, কেউ মনে রেখেছেন? বলুন, আমরা কোন সম্প্রদায়? তার কটা সম্প্রদায়? চারটা। জোরে বলুন, চারটা। কি কি? কি কি তার সম্প্রদায়? ছিল হলো চারটা, বলুন এক কথায় বলুন। ব্রহ্মা, শিব, লক্ষ্মী, সন, কুমার, এই চারটা সম্প্রদায়। ব্রহ্মার সম্প্রদায়, শিব সম্প্রদায়, লক্ষ্মীর সম্প্রদায়। লক্ষ্মীর সম্প্রদায় যেটা, সেটাকে বলা হয় রামানুজ সম্প্রদায়। সন্তমার ব্রহ্মার মধ্যাচার্য সম্প্রদায়, শিবের নিমাট সম্প্রদায়,
আর সনত কুমার তার সম্প্রদায়, সনত মানে কুমার সম্প্রদায়, চারটা সম্প্রদায়। এই চার সম্প্রদায়ে 4 রকমের তিলক, 4 রকমের ভোজন, 4 রকমের ভোজন। কিন্তু সবার ভোজন, কারো রাধা গোবিন্দ ভোজন নেই, কারো নাই রাধা গোবিন্দ ভোজন। একমাত্র যখন মহাপ্রভু এলেন, তখন দক্ষিণ ভারত যখন গেলেন, তখন দক্ষিণ ভারতে মধ্য সম্প্রদায় তাদেরকে বললেন, এই সম্প্রদায় তোমরা লক্ষ্মী নারায়ণের সেবা করো কেন? রাজা সেবা ছিল না মধ্যাচার্য সম্প্রদায়, সেজন্য মধ্য সম্প্রদায় আমরা বলিনি। তারপর রামানুজ সম্প্রদায়, তারা তিলকের মাঝখানে সিঁদুর ব্যবহার করেন। আচ্ছা, এইরকম 4 সম্প্রদায়। উত্তর ভারতে প্রকাশানন্দ সরস্বতীকে 7 সহস্র শিষ্য যার ছিল, তাকে মহাপ্রভু যজ্ঞ করলেন। আর দক্ষিণ ভারতে সার্বভৌম পণ্ডিতদের যজ্ঞ করলেন, দিয়ে সমস্ত ধর্মকে, সমস্ত সম্প্রদায়কে নষ্ট করে একমাত্র হলো মহাপ্রভু সম্প্রদায়, পঞ্চম সম্প্রদায়। আমরা পঞ্চম সম্প্রদায়, মহাপ্রভুর সম্প্রদায়। আর মহাপ্রভু সম্প্রদায় মানে মহাপ্রভু হচ্ছেন সর্বেসর্বা, সর্বশ্রেষ্ঠ। আমরা কি বাবা, মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ। আমরা যদি মহাপ্রভুকে ডিঙিয়ে চলে যাই, তাহলে মহাপ্রভুকে ছোট করে দেওয়া হয়। কি অনেক যে কথা বলেছেন, অভিশাপ করবার সময়টা আছে। কেন অভিশাপ করবেন, কিসের জন্য করলেন, বলার কথা। কিন্তু হবে না, সেখানে হবে না। যদি কার হয় 3 ঘন্টা 4 ঘন্টা, তবু কিছুটা হবে, কিন্তু হবে না পুরোপুরি। যদি শুনতে হয় আপনাদের কৃপায়, আমি যদি বলতে পারি গুরু কৃপা, মনে হয় পারবো, সাহস আছে, ভয় তো নেই। আমার জীবনে ভয় নেই। কাকে ভয় বলে আমি জানি না। আমার এই 84 বছর বয়স, আমার কিন্তু মনে হয়নি। আমার মনে হয় আমি এখন ছোকরা বয়স। আমার কোনোরকম চিন্তা নেই, আর মৃত্যু ভয় নেই। মরবো কেন? আর মরকে আমাদের আছে, মরণ আছে আমাদের, আমাদের মরণ আছে নেই। অক্লেশে মরণ জীবন অদন্যে, কৃষ্ণ ভজনেতে হয় নহে অন্যে। জয় রাধে। যিনি কৃষ্ণ ভজন করেন তার মরণ হয় না। যারা ভোজনহীন তাদের মরণ হয়। কেন না, তাদের মরণ আবার জন্ম হয়। জাত সহি ধ্রুবর মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত শোচ, তস্মাৎ অপরিহার্যতে নত্যং সৌচিতং অর্হসি। কিন্তু যারা কৃষ্ণ ভজন করেন তাদের মরণ অক্লেশে মরণ, অক্লেশে মরণ, জীবন অদন্যে, কৃষ্ণ ভজনী হয় নহে অন্যে। এগুলো আমার মুখের কথা নয় বাবা, শাস্ত্রের কথা। শাস্ত্রে বলি যে কৃষ্ণ ভজন করে তার মরণ হয়। কারণ মরণ কাকে বলে? দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার নাম মরণ। এই তো জন্ম কাকে বলে? দেহের মধ্যে প্রাণ সঞ্চার হওয়া জন্ম, এরকম। কিন্তু এটা জগতের জন্য, আমাদের জন্য নয়।
যারা সনাতন ধর্মী, যারা কৃষ্ণ ভজনকারী, তাদের জন্ম আর মৃত্যু আত্মার সঙ্গে দেহের সংযোগ মানে জন্ম, মৃত্যু মানে আত্মার থেকে দেহের বিচ্ছেদ। তাহলে আমরা দেহ না আত্মা? আমরা দেহ না আত্মা? এই ঘরটা কার? শ্যামবাবুর ঘর না শ্যামবাবু এই ঘরটা? এই ঘরটাকে কে বলবেন? শ্যামবাবু। ঘরটা কার? না শ্যামবাবুর ঘর। এই দেহটা কার? হরিপদ। এই দেহটা কার? তরণী। এই দেহটা কার? নাকি? তাহলে আমরা দেহ নয়, আমরা আত্মা। আত্মার তো খুব মরণ নেই। আত্মার তো মরণ নেই, হ্যাঁ, আত্মার তো জন্ম নেই। গ্রহণ ত্যাগ, দেহ গ্রহণ ত্যাগ। তার জন্য আমাদের ভাষা কি আছে? আবির্ভাব, তিরোভাব। দেহ গ্রহণ, দেহ ত্যাগ। কিন্তু সাধারণ মানুষ কি বলে? জন্ম আর মরা। এ মরে গেল গো। আরে মরে গেল গো নাকি? এ মরে গেল গো বলে, কিন্তু মরে মানেটা কি? মরে গেল, কোথায় গেল? কি গো মরে গেল? তারপরে গীতা প্রত্যেকটা শ্লোকের মধ্যে কত শিক্ষার বিষয় আছে। আমরা অনেকে গীতা পাঠ করে, বাবু আমি এক অধ্যায় গীতা পাঠ করি দিই, এরকম বলেন অনেকে, কিন্তু গীতা হয়তো বলতে পারবেন না। একটা শ্লোক যদি পড়েন তার মর্মার্থ বুঝে পড়ুন, কাজ দিবে, না হয় কি হবে? কিন্তু গীতা যদি অমনি বলেন, মৃত্যুর সময় যদি বলেন একটা কাজ হয়, তা নয় মৃত্যুর সময় যদি কৃষ্ণ নাম, হরিনাম, রাম নাম, যে কোনো একটা নাম, গৌর গৌর, নিতাই নিতাই, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, যে কোনো একটা নাম বলতে পারেন, ভয় নেই। স্বামী হরিদাস বাজায় এক তারা, গাইয়া ফেলে গিরির বনে, বনের পশু পাখি তটিনী তট সাক্ষী, তারাই সঙ্গীত শুনে। সেই হরিদাস স্বামী বৃন্দাবনে প্রথম মন্দির করলেন বঙ্কুবিহারী মন্দির। আচ্ছা, আমাদের যিনি নামাচার্য হরিদাস, তিনি 3 লক্ষ নাম করতেন, মহামন্ত্র 3 লক্ষ করতেন, কিন্তু সংখ্যায় করতেন মানে 3 লক্ষ। এমনি উচ্চেশ্বর 50 বার, 25 বার, 20 বার, 10 বার, একবার নাম করেননি, 3 লক্ষ করতেন, সংখ্যা আছে। কিন্তু যখন তিরোভাব হলো, যখন দেহ রক্ষা করলেন, তখন কি নাম করলেন? হ্যাঁ, কি গো কি নাম করলেন? মহাপ্রভু বললেন, তুমি কি চাও হরিদাস? তুমি কি চাও? না প্রভু, ধরিব তোমার কোমল চরণ, নয়নে হেরিব তোমার প্রসাদ বদন, মুখেতে রইব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, মোর ইচ্ছা এই রূপে ছাড়িব পরা। মহাপুর বলেন, ঠিক আছে, কৃষ্ণ কৃপাময়, ভক্ত যা ইচ্ছা করেন কৃষ্ণ তা পূরণ করেন। মানে মহাপ্রভু বলেন, আমি মত দিলাম। তারপর দিন সকালে মহাপ্রভু কীর্তন নিয়ে এলেন। কোন কীর্তন? হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। ওটাও লেখা আছে, হরি কৃষ্ণ নাম করে গেলেন। আর আজকাল অনেক ভক্ত রাম বলেন, হরে কৃষ্ণ বলেন, হরে কৃষ্ণ কেবল কেন বলেন? দুটো বলেন, একটা কি অপরাধ করলো রাম? তাহলে বলুন হরে কৃষ্ণ রাম, না হয় একটা বলুন হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম, গৌর গৌর, নিতাই নিতাই, রাধে রাধে, যে কোনো একজন নাম বলুন না, দুটা যখন বলুন তো তিনটা বলতে হয়। এই তিনটা বীজ, হরে কৃষ্ণ রাম, হরি কৃষ্ণ রাম, হরি কৃষ্ণ রাম, সম্বোধনে হরে কৃষ্ণ রাম, রাম রাম বলে নাম হয়নি, রামও বলতে হয়। কেন না, যখন নারদ ঋষি রত্নাকরকে নাম দিলেন রাম নাম, তখন কি বললেন, উচ্চারণ করতে রত্নাকর পারছে না, তখন একটা গাছ দেখে বললেন, বলতো এটা কি গাছ, বেঁচে আছে না কি, না মরে গেছে, না এই গাছটা কি না মরা, তাহলে তুমি এই নাম করো, মরা মরা বলো। তাহলে বাবা মরা মরা বললে কি হয়, রাম হয় না রামও হয়, মরা 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 রাম 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 হচ্ছে। তাহলে রাম বলে সম্বোধন হয় না, রামও বলে সম্বোধন মানে সাক্ষাৎ রামকে বলা হচ্ছে। হরি বলে তার নাম বলা হয়, হরে বলে তাকে সম্বোধন করা হয়, রাধা বলে নাম বলা হয়, রাধে বলে সম্বোধন করা হয়। রাধে বৃন্দে গঙ্গে যমুনে রাজকুঞ্জে, হ্যাঁ, বসুন্ধরে, বসুন্ধরে, বসুন্ধরা বলে নাম বলা হচ্ছে পৃথিবী, কিন্তু সম্বোধন করে হে বসুন্ধরে একার, সেরকম অকারান্ত বলে, অকারান্ত যদি হয় সম্বোধন হয় রাম, আর একার দিলে সম্বোধন হয় হরে মুরারে মধুকট ভারে গোবিন্দ গোপাল মুকুন্দ সৌরে, হ্যাঁ, তাহলে জয় রাধে। এরবে কৃষ্ণ বলছেন থাক, এখানে সময় হয়ে গেছে নাকি বলছেন, তো এখানে বিশ্রাম হোক নাকি, জয় রাধে। এইখানে রহিল আমার কীর্তন লহরি, একবার পূর্ণানন্দে সবাই বলুন হরি 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 বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, রাধে কৃষ্ণ
চন্দ্র রাজেশ্বরী বিনোদী ভানুকুল চন্দ্র গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ ললিতা বিশাখায়াজি সখী বৃন্দ ললিতা বিশাখায়াজি যত সখী বৃন্দ পূর্ণমাসী কুন্দলতা আর বিরাট বৃন্দ পূর্ণমাসী কুন্দলতা আর বিরাট বৃন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মঞ্জুরি আদি মঞ্জুরি শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি মঞ্জুরি আদি মঞ্জুরি শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি সবে মিলি করো কৃপা আমি অতি মন্দ সবে মিলি করো কৃপা আমি অতি মন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ সবে মিলি করো অরবিন্দ সবে মিলি অরবিন্দ গাইতে পারি হারাতে গোবিন্দ গাইতে পারি হারাতে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র রাধার শিব কবি গৌরভক্তবি জয় গদাধর শ্রী রাধাজি গৌরভক্তবৃন্দ জয় জয় কৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ জয় জয় কৃষ্ণ হরে রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ হরে রাম শ্রী রাধে রাধে কৃষ্ণ শ্যামানন্দ শ্রী রসিকা জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ শ্রী রাধা গোবিন্দ শ্রী গোপী বল্লভ সুরা শ্রী রাধা গোবিন্দ শ্রী গোপী বল্লভ সুরা
আবেদন, একটা ঘোষণা। হ্যাঁ, শিবাট গোবিন্দপুর গুপ্ত বৃন্দাবন ধাম, সেখানে দণ্ড মহোৎসব চলছে, দ্বাদশ দিবস দণ্ড মহোৎসব। এই গুপ্ত বৃন্দাবন ধাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান। যে মন্দিরে একজন মানুষ ৩,৫০৭খানা মন্দির ভারতবর্ষে তৈরি করেছে, যা কোনো সংস্থা, বিভিন্ন দেশের সংস্থা তৈরি করতে পারেননি। এখন একজন মানুষ করেছেন ৩,৫০৭খানা মন্দির, অথচ ৬২ বছর বয়সের মধ্যে। সেই গুপ্ত বৃন্দাবন ধামের যত মহান্ত, সব মহান্তের সূচক, মানে জন্ম থেকে আবির্ভাব থেকে তিরোভাব পর্যন্ত লেখা আছে সূচক। যতগুলি মহান্ত সকলের লেখা একখানা বই আছে। আর আছে সেখানে রসিকানন্দের সহস্র নাম, রসিকানন্দের অষ্টোত্তর শতনাম, শ্যামানন্দের অষ্টোত্তর শতনাম, এবং অনেক গান, ভজন গান আছে, এবং আছে 34টা দুই পদাবলী, দুটো এক লাইনে 34 অক্ষর, আবার 4 লাইন করে 34 অক্ষর, এমন অনেক সুন্দর সুন্দর। বিশেষ করে ভক্তগণ সকলে নেবেন, যার ইচ্ছা হবে, কিন্তু যারা সামান্যদি তাদের বিশেষ প্রয়োজন নেওয়ার মতো, কারণ সকলের তারভাবে চিরভাবে দিন পাঠ করতে পারবেন। এই গ্রন্থ আছে, 60 টাকা দাম একটা করে, এবং পঞ্জিকা আছে, শ্যামানন্দী পঞ্জিকা, যা যেমন পঞ্জিকা ভারতবর্ষে পাবেন না। এই ভারতবর্ষে আমাদের পশ্চিমবাংলা আছে যে পঞ্জিকা, সে পঞ্জিকা বা ক্যালেন্ডার কোন মতে অক্ষরের বিদিত মত বেনি মাধব সিং, কিন্তু এই শ্যামানন্দ পত্রিকা যেটা পঞ্জিকা, সে পঞ্জিকা বিশুদ্ধ সিদ্ধান্তের মত, মানে সারা ভারতবর্ষের মত। সেই জন্য এই পঞ্জিকা আছে, যারা মনে করবেন 30 টাকা দাম, আজ বললাম, আজ নিতে পারেন, অথবা কাল দুপুরের মধ্যে নিতে পারেন। দুপুরের পর আমাকে আবার ফিরে যেতে হবে সেই শিবাত গোবিন্দপুরে। হ্যাঁ, আর কৃপা করে আপনারা আসবেন একটু কটায়, মানে 9টা থেকে 12টা, এরকম ভাবে আপনারা কীর্তন যারা তারা আসবেন, শ্রবণ কাজকারী যারা ইচ্ছা করেন তারাও আসবেন। কৃপা করে এই সময়টা রক্ষা করতে হবে। 1টার মধ্যে প্রসাদ বিতরণ অবশ্যই হবে, 2টার মধ্যে যেন আমি চলে যেতে পারি। স্বর্গ নয়,